গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। এখন রান্নাঘর থেকে শুরু করলাম, 11টা বাজে। সকালে টিফিন করেছিলাম আলুর দম আর রুটি। মেয়েটা আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ঘি দিয়ে খেয়ে গেছে, আর রুটি আর আলুর দম নিয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্না করতে। ডালটা সিদ্ধ করে নিয়েছি, ডালটা ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এইভাবেই কাজ করেছি। কালকে শরীরটাও বিশেষ, এই কয়দিন এই ঠান্ডা গরম করে শরীরও ভালো যাচ্ছে না। ভিডিওটাও যে সকাল দিয়ে শুরু করব সেটাও ইচ্ছা করছে না। একটু ম্যানেজ করে দেখবেন। এই কেন আমি সকালে ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাটে, ওই জন্য আমি আর সকালে ভিডিওটা করতে পারছি না। দেখি আবার সব কাজ ব্যালেন্স করে নিই, তারপরে আস্তে আস্তে আবার সব ঠিক হবে। আর মন মেজাজটাও ভালো না। তার আগের ভিডিওতেও বললাম না, ব্যবসাটা একদম বসে গেছে। ওই জন্যেই মন মেজাজও ভালো লাগছে না। পয়সা কড়ির টানাপোড়েনও চলছে। এই মাসটা আমার যে কী যাচ্ছে বলে বোঝাতে পারবো না। ওই জন্য মন মেজাজও ভালো না বলে ভিডিওটাও করতে ইচ্ছা করছে না। কোনো দিক দিয়ে কোনো সুরাহা পাচ্ছি না। ওই জন্য এই অবস্থাটা হচ্ছে। আর ভিডিও করতেও ভালো লাগছে না। কি করব বলুন? তাও ভিডিওটা করছি, দেখি একটু যদি এখান থেকে আমি কিছু করতে পারি। চেষ্টা করছি। এই ব্যবসা একদম পুরো ডাউনে হচ্ছে এখন। কেন হচ্ছে? এখন অনেক জায়গায় তো হোম ডেলিভারি হয়ে গেছে। আমাদেরটা অনেক পুরনো, কিন্তু এখন নতুন নতুন অনেক বেরিয়ে গেছে হোম ডেলিভারি। ওই জন্যে মনে হয় ব্যবসাটা ডাউন হয়ে গেল। ব্যবসাটা ভালোই চলছিল, হট করে কী হলো বুঝলাম না। এই হয় ব্যবসার ঝামেলা। এক এক সময় খুব ভালো চলে, আবার এক এক সময় যে কী হয়, কপালে যে আমার সুখ সহ্য হয় না কেন আমি জানি না। মেয়েটার কাজ ছিল না, মেয়েটার কাজ আসলো, ভাবলাম দুজন মিলে কাজ করব, সংসারটা সুন্দর চলবে। মেয়েটাও কাজ করবে, আমরাও এদিকে কাজ করব, ভাবলাম সংসারটা একটু ভালো সুচলে চলবে। এই দেখুন না, এই যে কপালে হয়ে গেছে। আমার এরকমই হয়, একদিক ওঠে তো একদিক বসে যায়, তারপরেই কষ্টের জীবন যায়। এই সারা জীবনই এই করে গেলাম, চিন্তা ভাবনার থেকে আর মুক্তি আর পাচ্ছি না আমি কিছুতেই। কী পাপ করেছিলাম কে জানে, কপালে এত কষ্ট লিখে দিয়েছে কেন। একটু সুখের মুখ না দেখতে দেখতে আবার দুঃখের কপাল চলে আসে। অনেক কথা বলে ফেললাম আমার দুঃখের বিষয়, দুঃখের কথা। এবার রান্নায় ফিরে আসে যে পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি। পেঁপে সিদ্ধ করে এর মধ্যে ধনে জিরা, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে পেঁপের তরকারিটা করব। সিদ্ধ করে নিয়েছি আলু আর পেঁপে, এটা দিয়েই তরকারি করব। দেখুন না, রান্না তো খুব বেশি। যেখানে আমি কত রান্না করতাম, সেখানে দেখুন রান্না কত কমে গেছে। ওই জন্যই তো বলছি, মিথ্যা কথা বলে কী হবে বলুন না। ভিডিও উঠানোর জন্য অনেকে মিথ্যা কথা বলে, কিন্তু আমি ওই সব করবো না। সত্যি পথে সারা জীবন ছিলাম, এখনও সত্যি পথেই ইনকাম করতে যাচ্ছি। যেটা আমি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। কষ্টের জীবন যে আমার কবে মিটবে, মানে কষ্টটা কপালে আমারই লিখে দিয়েছে। আর এখন ফ্ল্যাট হওয়াতে তো কেউ বিশ্বাসই করছে না যে আমার টানাটানি হতে পারে। আর আমি বলতেও ভালোবাসি না যে আমার এই অভাব ভাল লাগে না। ভিডিওতেও দেখবেন আমি শরীর খারাপ খুব কম বলি। শরীর তো আমার খারাপ থাকেই, কিন্তু ওইটা বললে ভালো লাগবে না আপনাদের দেখতে ভিডিও। এই যে ইয়েটা জল দিয়ে দিলাম। মন মেজাজ ভালো না লাগলে দেখবেন হাসিও আসে না, ইয়ার্কিও আসে না। সাজতে গুজতে আমাকে তো দেখেনি, আমি অত সাজি না। আর তারপরে এই যে এখানে রুই মাছ এনেছে, রুই মাছটা ভাজা বসাবো। এই একজন ছিল, ওর জন্যেই মাছ আনা হয়েছে, নাহলে আর মাছ আনতাম না। এবার মাছটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব। এইভাবেই জীবনটা কাটছে আমার একটা না একটা। ভাবলাম মেয়েটা কাজে ঢুকেছে, একটু মনে হয় সুরাহা হবে, দুজনে কাজ করব, সংসারটা ঠিক টেনে যাবে। এইটা আর হচ্ছে না। আমার বরমশাই কোনো দিনই চাকরিটা ছিল না বলে ওনার কপালেও সেই কষ্টটাই লিখে হয়ে গেল। আর বেটা ছেলেদের হাতে পয়সা কম থাকলে লোকে ঝ্যাঁটালাত্তিও খেতে হয় দেখবেন বেশি। কেউ বলতেও ছাড়ে না, কেউ করতেও ছাড়ে না। কিন্তু কি করবে, ওর কাজই এত, ইন্টারভিউ দিয়েছে, চাকরি আর হলো না জীবনে। এই মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে আজকে এই সব কথাই বললাম, কেন মনে কষ্ট রয়েছে তো, আর কথা আসছে না, হাসিও আসছে না। ব্যবসাটা যেই পড়ে যায় না, আমার হাসি টাসি সবই চলে যায়।
কী করবো, এই চিন্তাতে আর ভালো লাগে না। সংসারের চিন্তা বাবা, আগে যেরকম আমি ঘুরে বেড়াতাম, চিন্তাটা কম করতাম, কিন্তু এখন আর চিন্তা ছাড়া থাকা যায় না। এই যে কাঁচকলা ঝোল করব, কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে কাঁচকলার আলুটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জিরার গুঁড়ো দেবো, হলুদ লবণ দিয়ে পাতলা ঝোল করব কাঁচা লঙ্কা দিয়ে। ভালোই হয়েছিল খেতে। এটা যদি লেবু দিয়ে খাওয়া যায়, কাঁচকলাটা কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে কষটা কেটে যায়, নাহলে কালো হয়ে যাবে ঝোলটা। আপনারা জানেনই মনে হয়, আমি তাও বললাম। এই যে সুন্দর করে নাড়িয়ে দিলাম। ঠাকুর দেই ঠিকই, ঠাকুর দেই, কিন্তু ঠাকুর যে মাঝে মাঝে কী পরীক্ষা নেয় আমার থেকে আমি বুঝি না। এত পরীক্ষা দিতে দিতে আমার বিয়ের পর দিয়ে আর পারছি না, শরীর একদম ছেড়ে দিচ্ছে বা অস্থির লাগে। এই যারা ঘরে আছে অভাব আনাতন তারাই জানবে, তাছাড়া না। এই ঘরটা তো শ্বশুর দেওয়ার, আমরা নিজেরাও কিনিনি। এই একভাবে আমাদের চলছে। এক সময় তো অনেক কষ্ট করেছি মেয়ে মানুষ করতে, তখন শরীরে জোরও ছিল, মনের জোরটাও ছিল, কিন্তু এখন আস্তে আস্তে মনে হচ্ছে মনের জোরও আমার ভেঙে যাচ্ছে, আর ভাল লাগছে না আমার, চিন্তা করার আর ক্ষমতাই নেই। কী যে হবে আমি বুঝতেই পারছি না। মেয়েটা কাজে ঢুকেছে, ঠাকুরের এইটাই কৃপা যে মেয়েটা কাজে ঢুকেছে, নাহলে এই মাসে তো ওর চলানোই আমার মুশকিল হতো। বাচ্চা মানুষ, বলবো না আমার মেয়ে বলে, কোনো বায়না নেই ওর, যা দেই সেটাই খেয়ে নেয়। ওই যে তার আগের দিন কাপড় কেচেছিলাম, এই যে দেখুন না, এগুলো শুকিয়ে গেছে, এগুলো এবার গুছিয়ে নেব, গুছিয়ে টুছিয়ে তারপরে গিয়ে কাজে ঘরটা ঝাড় দেবো। আর বেশি ভিডিও আপনাদের সাথে কালকে আমি শেয়ার করতে পারিনি, কালকে কাঁচা করিনি, ভালো লাগছিল না। রোজ তো আর সমান যায় না শরীর, মন মেজাজ ভালো না লাগলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। যার দেয় দেখবেন একদম হাত ভরে দেয়, আর যার কিছু থাকে না তার কিছুই থাকে না, সারা জীবন কষ্ট করেই যেতে হয়। আমার কপালে মনে হয় কষ্টই বেশি লেখা আছে, কিসের জন্য যে এত কষ্ট হয় জানি না। যারা দেখবেন অন্যায় কাজ করছে তারা ভালো আছে, যত ওইভাবে থাকি তত জানি আরও ভুগই বেশি। এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দেবো এবার। ঝোলটা হয়ে গেছে, এই দেখুন ভালোই হয়েছিল খেতে। ওই যাকে দিয়েছি সেও বলেছে খুব ভালো হয়েছে ঝোলটা খেতে। এই গরমকাল আসছে, আরও বিরক্তর দিন, দেখবেন খেতেও ভালো লাগবে না, আর গরমে টিসটাতেও ভালো লাগবে না। আর এই ঘরে যা গরম হয় শীত গরমকালে, ওই এসি ছাড়া থাকা যায় না। কিন্তু আমার তো আর সেই ক্ষমতা নেই যে এখনই গিয়ে এসি নিয়ে আসবো, সব দিকটা চিন্তা করেই চলতে হয়। এসি এসি এখন আনবো না, ভাবছি এবারে এখানে একটুখানি করবো, আলু কি একটা বসাবো মনেও নেই। দেখুন কড়াইতে একটা কি বসাবো ভুলে গেছি, না দেখা অবধি। ও লঙ্কা ভাজবো, লঙ্কা কটা আর কালো জিরা দিয়ে বসাবো। কি একটা বসালাম মনেও থাকছে না, দেখুন কালকে করেছি আজকে ভুলে যাচ্ছি। কালো জিরার পুড়িয়ে যে এটা হয়ে গেল। এই দেখুন কীরকম হয়েছে লুকটা, কমেন্ট করে জানাবেন। আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে, ভালো লাগবে। যে লঙ্কা আর কালো জিরাটা ভেজে নিলাম। ও শাক ভাজা বসিয়েছিলাম, ওইটা বলতে মনে পড়লো। দেখুন লাল শাক ভাজা করলাম। এই বাসনটা গুছিয়ে নিচ্ছি, আর গ্যাস মুছবো, হয়ে এসছে কাজ। আর কি বক বক জানি করেই যাচ্ছি আমি একভাবে। গ্যাসটা মুছে যে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। আজকে এরমভাবে ভিডিওটা দিলাম। ভিডিওটা কীরম লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে একটু থাকলে খুব উপকার হয়। আপনারা ভিডিওটা পুরো ওয়াচ করুন, দেখুন, তাহলে আমার একটু উপকার হবে। এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে দুটো ঘর ঝাড় দিয়ে মুছবো। বৃহস্পতিবার আমি আজকে ঠাকুর দিতে পারবো না, দুঃখের বিষয়। আর বৃহস্পতিবারেই দেখবেন এইটা হলে না, খুব মেয়েদের তো একটা প্রবলেম থাকেই, পুজোটা দিতে পারবো না। ফুল নিয়ে এসেছিলাম, বড়মশাইকে বলছি তুমি দিয়ে দিও, যা পারবা তাই দিও ওখানে, আমি আজকে আর পারবো না। বৃহস্পতিবারে গিয়ে হলে খুব অসুবিধা হয়। এই যে বাসনটা মেজে নিলাম, গ্যাস তো মোছা হয়ে গেছে। এবার এই জায়গাগুলো করবো। ওই জন্যই শরীরটা ভাল লাগছিল না, পেটটা খুব কামড়াচ্ছিল আর ভালো লাগছিল না কাজ করতে।
পুজোটাও দিতে পারবো না, মনটাও ভালো লাগছিল না, আর বরমশাই ফুলও নিয়ে এসছে। আমি বলছি পুজোটা তুমি একটু আজকে দিয়ে দাও, যেটুকু পারবা সেটুকুই দাও। বৃহস্পতিবারে হলে মেয়েদের দেখবেন খুব অসুবিধা হয়, শরীরটা তো মোটেই ভালো লাগছে না। তারপরে এই যে গ্যাসটা মুছবো, এই গ্যাসটা ভালো করে এই যে রোজই তো ডিপ ক্লিন করি, ডিপ ক্লিন না করে রাখলে না এই যেটুকুই রান্না করি তেল কাজটা হয়ে যায়, তারপরে একবারে করতে আমার খুব কষ্ট হয়ে যায়। ওই জন্য আমি পরিষ্কার করে ফেলি একবারে। একটু সাবান জল দিয়ে ভালো করে মেজে নিই, কসবাইট দিয়ে মেজে তারপরে এই যে মুছে দিলাম। এইভাবেই কাজ করে যাই। তারপরে মেয়ে আসবে সেই 6:30টার দিকে, আর তারপরে খেয়ে শোবো, একটু রেস্ট নেবো। আজকে ভালোই লাগছে না শরীর, তাও ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, আর এই বোনটার পাশে থাকবেন। আর যারা যারা কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোথার থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমার এই ভালো লাগবে ভিডিওটা করতে। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন, কমেন্ট করে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর আমার ভিডিওটা একটুখানি ওয়াচ করুন, পুরোটা দেখুন, কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আমি যে বেরোই তো না ঘরের থেকে যে আপনাদের সাথে কিছু শেয়ার করব, আমি এই ঘরেই থাকি বেশি, ঘরের কাজবাজ নিয়েই থাকি। কোথায় ঘুরতে যাব কি করবো বেরোই না, বেরোলেই তো পয়সার খরচা, মেয়েটাকে নিয়ে যে বেরোবো একটু বেরোনো হয় না। এই যে ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে আর গরিবদের আর ঘোরা আর ফেরা, দেখবেন সংসারেই সারা জীবন চলে যায়। কি করব, না হলে তো আর চলা যাবে না। এই যে ঘর দূরগুলো ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে তারপরে চলে যাব ঘর মুছতে, মুছে তারপরে আর বাদবাকি কাজ করব। পরের দিন বয়সটা দিচ্ছি 11:30টার সময় ভিডিওটা আপলোডে দেবো। এই যে দেখুন ঘর টিপটপ করে নিয়েছি, সব পরিষ্কার করে ফেলেছি। বরমশাই চান করে চলে এসছে, ও পুজো দেবে বলে ওকে বলেছি আগে তুমি চান করে আসো গিয়ে। এই যে রান্নাঘর টিপটপ করে যে বরমশাই একটু পুজো দিল, এটা শেয়ার করলাম। এই দেখুন সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই বোনটার পাশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।